নমস্কার বন্ধুরা। অনেকেই আছে যারা জানতে চায় যে ভবিষ্যতে তাদের জমি সম্পত্তি কীরকম হবে। মানে এই যে জমি বা ল্যান্ড তাদের কতখানি হবে, সম্পদ কতখানি সে রেখে যেতে পারবে তার নিজের অপত্য সন্তানের জন্য, এটা প্রত্যেকটা মানুষই জানতে চায়। আজকে এই জন্মকুণ্ডলী চার্টের অ্যানালিসিসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোন কোন গ্রহগুলিকে আপনি কোন কোন ঘরে দেখতে পেলে আপনি এটা শিওর হবেন যে আপনার জমি সম্পত্তি বা প্রপার্টি আপনার অপত্য সন্তান ভালো মতোভাবে ভোগ করতে পারবে বা আপনি ভালো মতোভাবে জমি সম্পত্তি অর্জন করতে পারবেন। বা রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রেও আপনার কোন কোন ক্ষেত্রগুলোতে লাভ হবে আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলসে পুরোপুরি বলতে চলেছি, তাই শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথমত, আপনার জীবনের ফিক্সড অ্যাসেটস কতখানি হবে বা আপনার আয় বা ইনকামের ক্ষেত্রে ফিক্সড অ্যাসেটসের ভূমিকা কতখানি হবে সেটা নির্ভর করবে এই ফোর্থ হাউস থেকে এবং এই সেকেন্ড হাউস থেকে। মানে এই ফোর্থ অ্যান্ড সেকেন্ড হাউস হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা। বিশেষত ফোর্থ হাউসকে ফিক্সড অ্যাসেটসের ঘর হিসেবে বর্ণনা করা হয়ে থাকে এবং এটি মাতা বা মাদুলকুলের ঘর হিসেবেও বলা হয়ে থাকে। তো প্রথমত আমাদেরকে দেখতে হবে যে এই ফোর্থ হাউসে বসে কী কী আছে। যদি ঠিকঠাক মতোভাবে বসে থাকে ঠিকঠাক গ্রহ, তাহলে অবশ্যই আপনার জীবনের ফিক্সড অ্যাসেটের পরিমাণ খুব ভালো মতোভাবে বাড়বে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনার ভালো মতো প্রফিট হবে, রিয়েল এস্টেটের ক্ষেত্রেও ভালো মতো হবে। প্রথমত হচ্ছে বৃহস্পতি। আপনার যদি কোনো রকমভাবে এখানে বৃহস্পতি বসে পড়ে তাহলে সেক্ষেত্রে আপনার জীবনে ধন সম্পত্তি অর্জন করার ক্ষেত্রে যাই হোক না কেন জমি সম্পত্তি আপনি পাবেন। বাপ কেলে সম্পত্তি হোক, শ্বশুর কেলে সম্পত্তি হোক, যে কোনো জায়গাকার সম্পত্তি হোক না কেন আপনি এটা ভোগ করবেনই করবেন যদি ওখানে বৃহস্পতি থাকে। আর কি কি গ্রহ থাকতে হবে, যদি ওখানে রবি বসে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ভালো মতোভাবে আপনার জমি সম্পত্তি এই সব জিনিসগুলো কিন্তু ভালো মতোভাবে বাড়বে, ট্রিগার করবে আরও বেশি। ইভেন পশুপালনের ক্ষেত্রেও, যে কোনো ক্ষেত্রে পশুর ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই রবিটা যদি ফোর্থ হাউসে বসে সেটাও কিন্তু খুব উল্লেখ্য সুন্দর ভূমিকা কিন্তু দেয়। বিশেষত এই বৃহস্পতি, এই রবি, এই দুটি গ্রহের কথা মাথায় রাখবেন। আর তৃতীয়ত হচ্ছে যদি শুক্র বসে, শুক্রও যদি এখানে বসে পড়ে সেখানেও ক্ষেত্রে আপনার জীবনে জমি সম্পত্তির পরিমাণ বাড়বে। আর চতুর্থত হচ্ছে কেতু, কেতু যদি বসে পড়ে তাহলে আর কোনো কথাই নেই, এক্ষেত্রে আপনার জীবনের জমি সম্পত্তি পরধন সম্পত্তি এই কেতুর জন্য আপনার জীবনে লাভ হবে। তো সব থেকে ভালো বিষয়গুলি হচ্ছে এই ক্ষেত্রে। কিন্তু আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, কেতুর থেকে কিন্তু আপনি মাতার থেকে একটু আলাদা হয়ে যেতে পারেন বা মাতৃবিচ্ছেদ বা মাতার সঙ্গে সম্পর্কে একটু গণ্ডগোল থাকতে পারে। আর যদি রবি কেতু একসঙ্গে বসে পড়ে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। যদি শুক্র কেতু বসে অথবা কোনো রকমভাবে কেতু ইন্ডিভিজুয়ালি বসে তাহলে বলবে এক্ষেত্রে ভালো। আয় উপার্জনের ক্ষেত্রে এখানে যদি কোথাও না কোথাও শুক্র, বৃহস্পতি বা কোনো রকমভাবে রবি বসে পড়ে, এক্ষেত্রে আপনার এই জমি সম্পত্তি বা রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে সব থেকে বেশি লাভ পাবেন। তাহলে মানে আপনি বুঝতে পারছেন এই গ্রহগুলো যদি কোনো রকমভাবে এই ক্ষেত্রে বসে পড়ে তাহলে সব থেকে ভালো আপনার জন্য। আপনার জীবনে যেটা থাকবে সেটা হচ্ছে জমি সম্পত্তি বা ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের কিন্তু প্রচুর পরিমাণে আপনি কিন্তু ইনক্রিজ করতে পারবেন এইখান থেকে। এই বিষয়টি মনে রাখতে পারলে আপনি এটাও বুঝতে পারবেন যে আপনার জীবনের ব্যবসার ক্ষেত্রে আপনি গ্রো করতে পারবেন কি পারবেন না। বিশেষত ব্যবসা না চাকরি সেই সম্পর্কে তো আমি আগেই একটি ভিডিও বানিয়ে রেখেছিলাম। এই ভিডিওতে আমি ডিটেলসে বললাম ফিক্সড অ্যাসেটসের ক্ষেত্রে। এবং সবথেকে বড় কথা, যদি এগুলো এখানে বসে থাকে আপনি আপনার মামার বাড়ি থেকেও কিন্তু খুব হেল্প পাবেন, আপনি আপনার মায়ের থেকে খুব হেল্প পাবেন। ফিক্সড অ্যাসেটস আপনার জন্মলগ্ন থেকে বাড়ুক বা না বাড়ুক আপনার জীবনে অবশ্যই বাড়বে, এটা একদম ডেফিনেটলি গ্যারেন্টি। আর যদি বৃহস্পতি থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেখানে আপনার ফিক্সড অ্যাসেট নিত্য নৈমিত্তিকভাবে বাড়তে থাকবে। এই বিষয়গুলিকে আপনাকে ধরে রাখতে হবে। আরও কয়েকটি বিষয় আছে, যদি জমি সম্পত্তি কেনা বেচা বা কোনো অন্যান্য ক্ষেত্রে যদি ঠিকঠাক মতোভাবে প্রভাব রাখার দরকার আছে, এখানে যেন কোনো ম্যালিফিক প্ল্যানেট না বসে সেইটুকু জিনিস মাথায় রাখবেন। ম্যালিফিক প্ল্যানেট বলতে এখানে যদি মঙ্গল, শনি, রবি ইত্যাদি যদি গ্রহ এখানে বা রাহু ইত্যাদি যদি কোনো গ্রহ, এখানে রবি নয়, মানে মঙ্গল, শনি বা রাহু যদি এই নবমে না বসে তাহলে তো ডেফিনেটলি এইগুলো আপনার ক্ষেত্রে সুন্দরভাবে কাজ করবে। তো তাহলে আজকে পুরো বিষয়টি বোঝা গেল। আশা করি আপনারা এই পুরো ভিডিওটাকে ভালো মতোভাবে বুঝতে পেরেছেন। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জ্যোতিষ কনসালটেশনের জন্য অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনি আমার সঙ্গে কানেক্ট হতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ।